এটা তো আমার গাড়ি। আপনার গাড়ি মানে? হ্যাঁ, এটা আমি নতুন কিনছি। কি আপনি যে কয়দিন আগে এত বড় একটা গাড়ি লই এলেন ছাদ খোলা, এই গাড়ি কি ভাড়া দিয়ে লাইছেন? আরে হাউ ভাই, তুমি কি বলো? ভাড়া দিব কেন? ওটা তো বাসায় দিয়ে দিচ্ছি। এটা নতুন কিনছি ইউজ করার জন্য। হাল গন্ধ কি? বাসা ভাই কোনো ধান্দা নাই, সব হলো আপনাদের দোয়া আর মানুষের ভালোবাসায়। রে ভাইয়া এই বয়ানি গুণ দিয়েন না। অজ্ঞা মানছেও আপনারা ভালোবাসে না, হিসিতে বেগুন আপনারা বদ্ধ দেয়। মাইনছের টেয়া মানে যেমনি একটার পর একটা গাড়ি কিনতেছেন, এই আন্দি খিচ খান কই দিলাম, নাইলে সামনে এত বিপদে পড়বেন। 4 চাকার গাড়ি চালানো লাগতো না, পরে দেয়া যাবে 2 চাকার সাইকেল চালাইতে হবে আপনারা। এই কি বলছিস এসব? বাবু রে, ইয়ে তো মানুষের 2টা গাড়ি লইল ভাইয়া, আপনিও মানুষের 2টা গাড়ি লই দেখান। কি গাড়ি কিনলে মেয়ে? তোরে এত কথা বলতে কে বলে? যা যা বাসার যা যা। কাবিলা বেশি সাহস দিয়ে দিছি তোমার কেন? ভাইজান গাড়ি মারি তো কিনছেন, কোরবানি দিবেন না? হ্যাঁ, কোরবানি তো দিব, অবশ্যই দিব। তাহলে বাসু ভাই আপনার কোরবানির গরুটা আমাদের কাছ থেকে কিনা লয়েন। তোমাদের থেকে কিনবো মানে বুঝলাম না তো। আমরা তো এবার গরুর ব্যবসা করতে আছি, খাঁটি দেশি গরু দেবো আপনারে, যে গরুরে কোনো ইনজেকশন দেওয়া হয় না, অস্ট্রেলিয়ার থেকে ঘাস এনে খাওয়ানো হয়। ঢাস হরে আপনি যেই গরু যেই ঢাহায় কিনবেন তার থেকে কম ঢাহায় আমরা আপনার বড় গরু দেবো। এই ব্যবসার লবিংটা করতে পাইলি? আরে লবিং আমার ভাই ব্রাদারের গরুর ফার্ম আছে, ওখান থেকে আমরা গরু আনবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার জন্য ভালো হইলো। আমার তো প্রতিদিন 2-3টা মিটিং থাকে 5 স্টারে, সো আমার পক্ষে তো সম্ভব না হাটে যাওয়া। তাহলে তোদের থেকে নেবো। এরা বাচ্চু ভাই, এরা আল্লাহর হস্তে পারে, আমরা থামেন না। কি এর মিটিং ডাইলার আপনি মিটিং থাকলে মিটিং করবেন না, আর আপনি হাটে যেতে কাট ডাইলার আপনাদের গরু দিয়ে আপনি কিনবেন, আপনি যে কোরবানি দিবেন, কোরবানি কোনো জায়েজই ছিনে আপনার। এই কি বললি তুই? কোরবানি আমার জায়েজ হয় না? তুই জানিস আমার ব্যাংকে কত টাকা আছে? হ্যাঁ, আমি ফ্ল্যাট বুকিং দিছি, তারপর 2টা গাড়ি কিনলাম, আমি তো কোরবানি দিব নাকি? বাবালা তো দেন কোরবানি লাগ টেয়া ডালেন। অবশ্য তার থেকে টাকা লইয়ে তো কোনো লাভ নাই, সে তো 25-30 হাজার টাকার গরু কিনবে, তার কাছে গরু বেচলে তো মুখর কোনো লাভ হইবে না বেড়া। এই শুভ, আমি কি তোরে বলছি 25 থেকে 30 হাজার টাকা দিয়ে গরু কোরবানি দিব? আমি 1 লাখ টাকা দিয়ে দিব। বাবু রে, 1 লাখ টাকা দিয়ে গরু কোরবানি দিবে? 1 লাখ টাকার গরু আমরা জীবনে চোখে দেখছেন? গত বছরও তো আপনি ছাগল কিনালে দৌড়াদৌড়ি লাগাই দিচ্ছেন, এই বছর বলে আপনি 1 লাখ টাকা দিয়ে কোরবানি দিবেন? আচ্ছা, গত বছর তো আমার কাছে টাকা ছিল না, এই বছর তো আমি বিজনেস করি, সো আমার কাছে টাকা আছে। আচ্ছা ভাই, এত ফাঁচকি কথা বলে লাভ নাই। আপনারা গরুর ছবি পাঠাইম, গরু সিলেক্ট করবেন, ফুল টে অ্যাডভান্স দিতে হবে। গরুর দাম যদি 2 লাখ টাকা হয়, পুরো 2 লাখ টাকা আম করে ফুল অ্যাডভান্স টাকা দিতে হবে। হাইটবেন? কাবিলা শোন, অ্যাডভান্স দেওয়ার দরকার কি? তুই তো আমার ভাই না, তুই এমনি নিয়ে আস, আমি পুরো টাকাটা পে করে দিব। আপনারা ভাই, আমি জীবন আপনারা বিশ্বাস করি না ভাইয়া। আপনার লাগে গরু আনুম, ফাঁকিতে আপনার পুলিশে ধরে লই যাবো, গরু এটার লাগে কি করুম? ঘুমাই থাকুম? কেন, তুই কি আমার বিশ্বাস করছ না? 1 পয়সাতে বিশ্বাস করি না। তোর কি টাকা লাগবো? অবশ্যই লাগবো। আচ্ছা দাঁড়া দিচ্ছি। এই এবারে টাকা তো দিয়ে দিতে। ওই গাড়ির ভিতরে 4টা বান্ডিল আছে, 2টা বান্ডিল নিয়ে আসো। যাও। আপনি কি ক্যাশ টাকা দিয়ে দিতেছেন? হ্যাঁ, ক্যাশ দিয়ে দেবো। আরে দেখ না, ক্যাশ থাকলে ক্যাশ দিব, কার্ড থাকলে কার্ড দিব, একভাবে দিলেই হয়। ড্রাইভারি গেরো দেখলে মনে হয় বন্ড। কি বল দিয়ে দিতেছে বেড়া। এ ধর, এখানে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকার ভিতরে আমার জন্য সুন্দর একটা গরু নিয়ে আসবি। ঠিক আছে, আপনার লেগে একদম খাঁটি দেশি গরু কিনে নিয়ে আসবো, ইয়া বড়। ঠিক আছে তাহলে, এই আমি গেলাম তাহলে, আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে ভাই, গেলাম তাহলে। আর তার মিটিংই শেষ হয় না। বাসু ভাই ভালো থাকেন। দেখা করে। আল্লাহ হাফেজ। কোনে যাইতেছেন? আরে মিটিং আছে। আরে মিটিং আর তার আরে বেটা, কি পরিমাণ টাকা কামাইছে দেখছো? 1 লাখ টাকা দিয়ে দিল নগদ। কি রে? এগুন সব দামদার তুই এখানে টিয়া, কি বুঝছ? ইয়ারলে দিতে টাইম লাগে না। তবে কইছিলাম বেটা, ওর মতো ধান্দাবাজির ব্যবসা করি, তোরা শুনলি না? শুনলে আজকে ওর মতো আমগো একটা করে গাড়ি থাকতো। আরে ভাই, আমরা কি আপনার মতো ধান্দাবাজ নি যে ধান্দাবাজির ব্যবসা করুম? এ, দাদু আপনি এই করেন না, 2 নম্বরে টাকা বেশি দিন টেকে না, আপনি বলতেন না কা, যখন নিজেদের গাইডের টাকা চলে যাবে তখন ভান্ডকেন আরো পয়সা থাকবে না। আইসে আমার এক বাগেন কিরে শিমুল, তুই কই গেছিলি? আরে ভাইয়া, আমি তো গাড়ির ভিতরে ঘুমাই গেছিলাম। হাতের গাড়ির ভিতরে এত সুন্দর গন্ধ ভাইয়া, হাতে তো বিয়ে করলে বাসর করে এই গাড়ির ভিতরে করতে পারবো। তো নাইমসিস কিলে এত লগে যা বাসার ঘর কর। তোর ডাইস দেখি তো মনে হইতেছে তুই এতকারী ড্রাইভার হইতেছিস। আচ্ছা ভাইয়া, ড্রাইভিং কি শিখেলাম উনি? তো ড্রাইভিং শেখার কোনো দরকার নাই, তুই নোয়াখালীতে রিক্সা চালা যা। আরে ভাই, হ্যাঁ দুষ্টামি করছি। আবার তুই কথা বলো, যা। আমরা এখানে কথা বলতেছি, হিগা জায়গার গাড়ির ভিতরে বই রইছে। তা থাক, আয় কত বড় বেয়াদব হিগা। তুই যা, যা বাসা যা, মারবে না, তুই যা। চলে যা। যা, মারবে না, তুই যা। থাকি আবার খারাপ হইছে। আয় আয় এ কাবিলা আয়, হ্যালো, টাকাটা রাখ, তোর কাছে রাখ, সাবধানে রাখ। লাইন দাদু লাইন আগাইন। টাকা দিয়ে টাকা পিছে পিছে আসবি না কই দিলাম। চল বেয়াদব কোন হিগা। ভাইয়া